নমস্কার বন্ধুরা, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে চলুন আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব বা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টোটোর বিভিন্ন সমস্যা এবং তার সমাধান। দেখুন, আমি এর আগে টোটো নিয়ে অনেক কটা ভিডিও বানিয়েছি, আপনারা অনেকে দেখেছেন, আবার অনেকে হয়তো দেখেননি। তো যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন আমার চ্যানেলে ভিজিট করে। তো সেখানে যে ভিডিওগুলো আমরা বানিয়েছি বা আমি বানিয়েছি সেগুলো আপনাদের গাইডের উদ্দেশ্যে। অনেকে নতুন টোটো কিনছেন, কিভাবে সেটা চালাবেন বা সেটা কিভাবে আপনি রক্ষণাবেক্ষণ করবেন সেই বিষয় নিয়ে, কিংবা কি ব্যাটারি ভালো সেই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও করেছি। তো অনেক বন্ধুর বা অনেক টোটো চালক যারা আমার কাকা বা আমার বয়সী বা আমার থেকে ছোট বা আমার বাবার বয়সী, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কারণ যে যেমন মানুষ তাকে সেই পদে রেখে আমি আমার এই ভিডিও স্টার্টিং করছি। এবার তারা বিভিন্ন ধরনের, সেই সমস্ত মানুষ বিভিন্ন ধরনের আমাকে কমেন্ট করেছেন, তাদের কি প্রবলেমের কথা জানিয়েছেন। তো সর্বপ্রথমে তাদের এই কমেন্টের জন্য তাদেরকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি ওনারা যদি আমাকে কমেন্ট না করতো তাহলে এই বিষয়গুলো আমি হয়তো জানতে পারতাম না, বা এই বিষয়টা সম্বন্ধে সঠিক আমি জ্ঞান লাভ করতে পারতাম না। তো সেই সমস্ত মানুষকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন। তাদের কমেন্টের যে প্রবলেম, তাদের যে প্রত্যেক দিনের যে সমস্যা বা তাদের যে প্রবলেমটা প্রতিনিয়ত ঘটে, সেই জিনিসটা তারা না জানালে আমি কিভাবে জানবো। আমার কাছে যে সমস্ত প্রবলেম বিষয়গুলো আসে সেইগুলোই আমি জানি। কিছু কিছু প্রবলেম আছে যে প্রবলেমের কথা না বললেই নয়, তারা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। যেমন আপনাদের উদ্দেশ্যেই আমি একটা কোশ্চেন, একটা বন্ধুর কমেন্টের কোশ্চেন আপনাদের কাছ থেকেই আমি জানতে চাই। সোমনাথ বাবু উনি একটা কমেন্ট করেছেন, 130 অ্যাম্পিয়ারের একটা উনি ব্যাটারি কিনেছেন। দাদা, ইস্টপ্যান 130 অ্যাম্পিয়ার শীতকালে 80 কিলোমিটার দিচ্ছে, ব্যাটারি 3 মাস আগে কেনা। তো উনি 3 মাস আগে একটা ব্যাটারি কিনেছেন, যেটা 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 48 ভোল্টের, মানে 12 ভোল্ট করে চারটে। তো উনি চারটে ব্যাটারি চেঞ্জ করেছেন। তো সেক্ষেত্রে ওনার সার্ভিস দিচ্ছে 80 কিলোমিটার। ঠিক আছে, তো এটা কি সমস্যা হতে পারে? বর্তমানে ব্যাটারি বেশি দিনের নেই, মাত্র 3 মাস বয়স হয়েছে। উনি আরও কমেন্ট করেছেন, সেটা আপনাদেরকে পড়ে শোনাবার চেষ্টা করছি। উনি সার্ভিসিং করিয়েছে কিন্তু হালকা লোডে 80 কিলোমিটার এবং 6 থেকে 7 জন হলে 60 কিলোমিটার। এটা কি নর্মাল? ব্যাটারি মেপেও উনি দেখেছেন, কিন্তু ব্যাটারি নর্মালি আছে। তো আপনাদের উদ্দেশ্যে এইটা আমি বলতে চাই, এটা আপনাদের কাছ থেকেই জানবো এই বিষয়টা। আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানান যে এটা কি কারণে হতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, এখন কিন্তু শীতকাল। তো শীতকালে ব্যাটারি কেন, সব গাড়ি একটু সার্ভিস কমই হয়, সেটা একটা ব্যাপার। তো আর কি কি রিজন থাকতে পারে সেটা অবশ্যই জানাবেন। তো আমি সোমনাথ বাবুর উদ্দেশ্যে বলবো, আপনাকে আমি কমেন্টের মাধ্যমে উত্তর, আপনার সাথে কথা বলেছি, আপনার প্রবলেম সলভ হয়েছে কি সেটা আমি জানি না। তো অবশ্যই আপনি কমেন্টে আমাকে পুনর্বার জানাতে পারেন। তো আপনি অ্যাট ফার্স্ট একটু সার্ভিসিং করিয়ে নেন। তো আজকে যে বিষয়টা হচ্ছে, সোমনাথ বাবুর কথা এখন আপাতত রেখে টোটোস মানে কিভাবে আমরা রক্ষণাবেক্ষণ করব, বা আমাদের সার্ভিস কিভাবে বাড়াবো, বা আমাদের যে বেসিক যে প্রবলেমগুলো হয় সেগুলো কিভাবে আমরা সলভ করব। তো সর্বপ্রথম আমি বলতে চাই অ্যাকচুয়ালি টোটো কিভাবে, মানে আমাদের টোটোর মধ্যে কি আছে, টোটোর মধ্যে কি কি জিনিস বর্তমানে কি কি জিনিস বেশি খারাপ হয়। তো অ্যাট ফার্স্ট টোটোর প্রথমে কাঠামোটা, যেটা হচ্ছে আমরা বলি বডি, তো বডিটা হয়ে গেল। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে চাকা আছে আপনার 3টে চাকা বিশিষ্ট যে টোটো, 3টে চাকা আছে। এরপরে কি আছে, ডিফারেন্সিয়াল আছে একটা। এরপরে কি আছে, মোটর আছে, ব্যাটারি আছে, কন্ট্রোলার আছে। ঠিক আছে,
এছাড়া একটা হ্যান্ডেল আছে বেসিকভাবে, যেগুলো আমরা দেখতে পাই। এছাড়া লাইট আছে। তো এবার আমাদের সমস্যা, বিভিন্ন জন যেহেতু টোটো চালায়, বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। যেমন দিনাজপুর থেকে, জলপাইগুড়ি থেকে অনেক বন্ধু ফোন করে জানিয়েছেন যে ওনারা 4টে ব্যাটারির বদলে 2টো চেঞ্জ করেছেন, 2টো পুরনো আছে। তো কি করা উচিত, ওনার সার্ভিস একটু কমে গেছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আসছে। কেউ বলছে আমি নতুন ব্যাটারি লাগিয়েছি, আমার সার্ভিস ভালো দিচ্ছে না। তো সেই কোশ্চেনগুলোর উত্তর আপনারা দেখুন। আমি তো মনে করি যারা টোটো চালায় বা বর্তমানে যারা টোটো চালাচ্ছে তারাই আসল হিরো। তারাই বলতে পারবে যে এই প্রবলেমের সলিউশনটা কি আছে। এছাড়া তো মিস্ত্রিরা আছে, মিস্ত্রি বন্ধুরা আছে, আমরাও আছি আপনাদেরকে কিছু হেল্প করার জন্য। তো সর্বপ্রথম টোটো যিনি চালক, তিনি হচ্ছে আসল হিরো। কারণ তিনি যেহেতু টোটো চালাচ্ছে, তার টোটোর মধ্যে কি সমস্যা আছে অ্যাট ফার্স্ট উনিই জানবেন। তো সেই জিনিসটাকে প্রথম, আপনি যে টোটো চালাচ্ছেন, আপনি এই বিষয়টা জানবেন যে আপনার টোটোর মধ্যে কি সমস্যা থাকতে পারে বা কি সমস্যার জন্য এই জিনিসটা প্রবলেম হচ্ছে। তো অ্যাট ফার্স্ট আপনাকে সেইটার সাথে পরিচিত হতে হবে। দেখা গেল কারোর টোটোর ব্রেক শু ছাঁটছে, তো সেক্ষেত্রে সার্ভিস কমে যাবে। আর একটা বিষয় হচ্ছে, ধরুন ওই সোমনাথবাবু যিনি বলেছেন, ওনার কথা অনুযায়ী বলা যায়, উনি বলেছেন যে আমি যখন হালকা লোডে চালাচ্ছি তখন আমার সার্ভিস 80 দিচ্ছে, এবং লোড যখন আমার বেশি হয়ে যাচ্ছে, 6-7 জন যখন আমি চাপিয়ে নিচ্ছি, তখন লোডটা আমার কমে 60 হয়ে যাচ্ছে, মানে 20 ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, এটা তো আপনাদের জন্য কোশ্চেন একটা থাকলো যে আপনারা এর সঠিক প্রবলেম যেটা হচ্ছে, সঠিক প্রবলেমের উত্তরটা দেওয়ার আপনারা চেষ্টা করুন। এটা একটা ব্যাপার গেল। এবার আমি একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলবো। আপনি দেখা গেল মাথায় করে 50 কিলো একটা লোড নিয়ে যেতে পারবেন, 50 কিলোর একটা বস্তা নিয়ে যেতে পারবেন। আপনার মাথার মধ্যে যদি আমি 60 কিলোমিটার 1 কুইন্টাল, আপনার মাথার মধ্যে যদি আমি 1 কুইন্টাল ওজনের একটা বস্তা চাপাই, আপনি নিয়ে চলে যাবেন, কিন্তু আপনার অনেক কষ্ট হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর একটা বিষয়, আমরা বেশিরভাগ মানুষই জানি না যে আমার টোটোয় মানে কত ক্যাপাসিটি আছে, আমার টোটোর ক্যাপাসিটি কত। মানে আমি যে টোটোটা কিনেছি বা যেটা কিনবো বা যে টোটোটা আমার আছে বর্তমানে, সেই টোটোটায় আমি কত পর্যন্ত লোড দিতে পারবো, মানে কত কিলো পর্যন্ত লোড দিতে পারবো। দেখা গেল আমার টোটোর লোড ক্ষমতা হচ্ছে আপনার 5 কুইন্টাল, সে জায়গায় আমি লোড দিচ্ছি 10 কুইন্টাল, তো সেক্ষেত্রে তো প্রবলেম হবে। এরপরে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি বিষয়ে অনেক ভিডিও আছে, আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন। তাছাড়া আমারও কিছু নির্দিষ্ট ভিডিও আছে, লিথিয়াম আয়ন ব্যাটারির উপর আছে, নর্মাল ব্যাটারির উপর আছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কন্ট্রোলার। দেখুন বর্তমানে 2 ধরনের কন্ট্রোলার পাওয়া যায়, একটা হচ্ছে চায়না কন্ট্রোলার আর একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মেড কন্ট্রোলার। এছাড়াও বিভিন্ন কোম্পানি এখন বিভিন্ন ধরনের কন্ট্রোলার নিয়ে আসছে বাজারের মধ্যে। তো কন্ট্রোলারের ব্যাপারটাও যেটা হচ্ছে যে আপনার ব্যাটারি যেমন, মোটর তেমন, কন্ট্রোলার ঠিক সব কিছু মিলিয়ে নেওয়া উচিত। এখন দেখুন কন্ট্রোলার 800 অ্যাম্পিয়ার থেকে আপনার এখন 1500 অ্যাম্পিয়ার পর্যন্ত কন্ট্রোলার পাওয়া যায়। তো আপনার মোটরের স্পিডের উপর ডিপেন্ড করে আপনি কন্ট্রোলার এমন লাগালেন, দেখা গেল আপনার মোটর আছে 1200 ওয়াটের, আপনি কন্ট্রোলার লাগালেন 800 ওয়াটের। তো সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে সেটা আপনারাই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এইভাবে কন্ট্রোলার গেল, মোটর গেল। এবার আসছি চাকার বিষয়। দেখুন চাকা বিভিন্ন ধরনের, এখন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন টায়ার কোম্পানি বিভিন্ন ধরনের টায়ার নিয়ে বাজারে আসছে। তো দেখা গেল অনেকটা ক্ষেত্র কি যে দেখবেন 2 ধরনের, একটা সরু চাকা, একটা মোটা চাকা হয়। এবার সরু চাকা যখন আপনি লাগাবেন তখন আপনার গাড়ির গতিবেগ বেশি হবে, গাড়ি ছুটবে বেশি। আর মোটা চাকা যখন আপনি লাগাবেন তখন তুলনামূলক সার্ভিস কম হয়। এছাড়াও বিভিন্ন ধরনের কারণ আছে। দেখুন কার টোটো কত সার্ভিস দেবে তার কি কারণ আছে। আমি তো অ্যাট ফার্স্ট বলবো সেই হিরো যে নিজের প্রবলেমটা নিজে বার করতে পারে। তো অবশ্যই যতই মিস্ত্রি থাক বা যতই মিস্ত্রি দেখান বা যতই মানুষ দেখান বা কোনো কোম্পানির কাছে নিয়ে যান, অ্যাট ফার্স্ট আপনি মানে বুঝতে শিখুন যে আপনার কোন জায়গা থেকে সমস্যা আসছে।
তো আপনি যদি এই সমস্যাটা নিজে উদ্ধার করতে পারেন বা নিজে বুঝে যেতে পারেন যে আমার এই জায়গা থেকে সমস্যা আসছে, তো আপনার ক্ষেত্রেও সুবিধা হবে, আপনি খুব তাড়াতাড়ি সলভ করে নিতে পারবেন বা আপনি নিজেই মিস্ত্রি হয়ে যাবেন। দেখুন আমাদের ভারতবর্ষে মানে মানুষ এতটাই উন্নত বা যে জিনিসটা নিয়ে কাজ করে সেই জিনিসটার প্রতি এতটাই মাথা খাটায়, সে নিজেই সেই বিষয়ে মিস্ত্রি হয়ে যায়। তো আমি অবশ্যই বলবো, আমার বলার উদ্দেশ্য একটাই যে আপনারা অবশ্যই নিজের প্রবলেম নিজে খুঁজে বার করুন। আর না হলে আপনি মিস্ত্রির কাছে যাবেন, তারা একটা চার্জ নেবে। আপনি ইনকাম করছেন 200 টাকা, মিস্ত্রি চার্জ নিচ্ছে 300 টাকা, তো আপনি কোথা থেকে দেবেন? তাই নিজের প্রবলেম নিজে খুঁজে বার করার চেষ্টা করুন। তো এইটাই আপনাদের উদ্দেশ্যে বলবো। এছাড়াও যে সমস্ত প্রবলেম আছে সেই নিয়ে আরও বিস্তারিত ভিডিও আলোচনা করব। আর আপনাদের উদ্দেশ্যে যে কোশ্চেন আমি রেখেছি তার উত্তর আপনারা দেওয়ার চেষ্টা করুন। আপনাদের কমেন্ট নিয়ে পরবর্তীতে আমি ভিডিও করব। আর টোটোর আরও যে সমস্ত সমস্যাগুলো আছে সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কোশ্চেন নিয়ে আপনাদেরই উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাদের উত্তর নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করে দেবেন। আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আর যারা কমেন্ট করে আমাকে এই প্রবলেমের কথাগুলো জানিয়েছেন, তাদের আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ জানাই। পরবর্তীতে আপনারা আরও কমেন্ট করবেন এই আশা রাখি আপনাদের উপর। আর বিশেষ কিছু বলতে চাইছি না, এমনি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বা অনেক বড় হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের উদ্দেশ্যে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নমস্কার, খুদা হাফিজ, খুব ভালো থাকবেন।